আনহার বাড়ির দিকে রওনা হলেন। তার নবী মায়ের নবী কি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে পদার্পণ করলেন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যেন দাঁড়িয়ে রয়েছেন। নবী আমার বলে, বেটি ফাতেমা, আমার নানু ভাই কোথায়? ইমাম হাসান হুসাইনকে কেন দেখতে পাওয়া যায় না? হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, আজকে বাড়িতে 3 দিন থেকে খাবার নাই, ওই জন্য ইমাম হাসান হুসাইন খুদের জ্বালাতে ঘরে বসে বসে কান্না করতে আছে। আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতে আসেন ইমাম হাসান হুসাইন বসে বসে যেন ক্রন্দন করতে আসেন। নবী আমার ঘর থেকে বের হলেন, ফাতেমার বাড়ি থেকে যেন বের হয়ে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন যে খাবার কোন জায়গাতে পাওয়া যায় কি দেখা যাক, কোন জায়গায় যদি কাজ পাওয়া যায় তাহলে হয়তো খাবারটা আমি কিনে নিয়ে আসবো। বেরাদার নবী মুস্তাফা রাস্তা দিয়ে চলতে চলতে দেখলেন একটা খেজুরের বাগান। খেজুরের বাগানের মালিককে খোঁজ করতে আরম্ভ করলেন। দেখতে পেলেন খেজুরের গাছের মালিক দাঁড়িয়ে রয়েছে। ওই খেজুর গাছের মালিক যাতে উহুদে তাকে জিজ্ঞাসা করলো যে এই বাগানের মধ্যে কি কোনো কিছু কাজ পাওয়া যাবে, বলো বলো। ইহুদি বলল, হ্যাঁ কাজ পাওয়া যাবে। আমার খেজুর গাছে যদি পানি দেওয়া যায় তাহলে তাকে আমি উপহার দেব। এই বাগানের মধ্যে একটা কুয়া রয়েছে, এই কুয়া থেকে জয় বালতি পানি উঠিয়ে খেজুরের গাছে দেবে, তয় বালতির পরিবর্তে 3টা করে আমি খেজুর তাকে দেব। নবী বললেন, দাও বালতি দাও, রশ্মি দাও, আমি পানি উঠিয়ে খেজুর গাছে দেব। বেরাদার নবী আমার বালতি রশি নিয়ে ওই কুয়া থেকে ইন্দারা থেকে পানি উঠিয়ে উঠিয়ে খেজুর গাছে দেয় গো। 1 বালতি পানি উঠালো, খেজুর গাছে দিলেন। 2 বালতি পানি উঠালেন, খেজুর গাছে দিলেন। 3 বালতি উঠালেন, খেজুর গাছে দিলেন। এইভাবে করতে করতে 8 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দিয়েছেন। 9 বালতি পানি উঠাতে যাবে, ইতিমধ্যে রশিটা কেটে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদির কানে আওয়াজ গেল। কোথা থেকে আওয়াজ আসলো? এটা তো আমার কুয়ার ভিতর থেকে মনে হচ্ছে আওয়াজ আসছে। ইহুদি পা পা করে কুয়ার কাছে আসলো। আসার পরে দেখতে আছে হাতে রশি ধরা, বালতির নিচে পড়ে গেছে। ইহুদি চিনেন না, জানেন না যে এটা দয়ার নবী, মায়ার নবী। জোরে বলুন। বেরাদার ওই ইহুদি বলতে আছে, তুমি আমার বালতিটাকে কুয়াতে ফেলে দিয়েছ। নবী আমার বলেন, না না, আমি কুয়ার ভিতরে বালতিটা ফেলেনি, রশিটা ছিঁড়ে বালতিটা পড়ে গেছে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, ইহুদি হাতটা উঠিয়ে নবীর চেহারাতে আঘাত করে দিয়েছে। যেমনই নবীর চেহারাতে আঘাত করা, নবী আমার বলতে আছে, ভাই তোমার হাতে কি আঘাত লেগেছে? তোমার হাতে কি ব্যথা হচ্ছে? নবী আমার হাতটাকে এইভাবে জানো বোলাতে আসে। ওই ইহুদি চিন্তা করতে আছে, আমি এর চেহারাতে মারলাম আর আমাকে জিজ্ঞাসা করতে আছে যে তোমার হাতে লেগেছেন নাকি? বেরাদার ইহুদি বলতে আছে, তুমি আমার বালতি ফেলে দিয়েছো, বালতিটা তুমি উঠিয়ে দাও, বালতি উঠিয়ে দাও। বেরাদার নবী আমার চিন্তা করতে আছেন বালতি কিভাবে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল
তাড়াতাড়ি তুমি নবীর কাছে চলে যাও। নবীর কাছে যাওয়ার পরে বলো নবীকে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। বলে নবী তুমি শুধু কুয়ার মধ্যে হাতটা বাড়িয়ে দেবে, কুয়ার থেকে বালতি তোমার হাতে এসে থেমে যাবে। বেরাদার জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ইহুদি বালতি উঠাতে বলেছে, কুয়া থেকে উঠাতে বলেছে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনাকে কোনো টেনশন করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুধু একবার আওয়াজ দেন, একবার আপনি হাতটা বাড়িয়ে দেন, দেখেন আপনার হাতে বালতি এসে থেমে যাবে। নবী আমার বালতিকে আওয়াজ দিয়েছে, যেমনই আওয়াজ দেওয়া বালতি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলি নবীর হাতে এসে থেমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইহুদি চিন্তা করতে আছে, শুধু আওয়াজ দিল আর হাতের মধ্যে বালতি এসে থেমে গেল। এর এত ব্যবহার সুন্দর, এত চেহারা সুন্দর, আমি কার চেহারাতে আমি আঘাত করলাম চিনতে পারে না, বুঝতে পারে না ইহুদি যে এটা দয়ার নবী, মায়ার নবী, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবী আমার। বলতে আছে ওই ইহুদি আমি 8 বালতি পানি উঠিয়েছি, আমাকে এবার তুমি খেজুর দাও। কয়টা খেজুর পাবে? 3 8 24টা খেজুর নবীর হাতে দিলেন গো। নবী আমার ওই 24টা খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে এসে হাজির হলেন। ইহুদি চিন্তা করতে আছে ওইদিকে যে আমি কার চেহারাতে আঘাত করলাম। আমি যখন আঘাত করেছি আমাকেই জিজ্ঞাসা করছে তোমার হাতে কি লেগেছে। আমি যখন বললাম বালতিটা তুলে দাও, সঙ্গে সঙ্গে বালতিটা উঠিয়ে দিল। তবে কি এই ব্যক্তি চিনতে পারলাম না। সেই ব্যক্তি চিন্তা করতে আসে। ইতিমধ্যে কয়েকজন ইহুদি, কয়েকজন মুসলমান ওই রাস্তা দিয়ে যেতেছিল। যেতে যেতে দেখতে আসে এই খেজুর বাগানের মালিক মন খারাপ করে যেন বসে রয়েছে। জিজ্ঞাসা করা হলো আপনি কেন মন খারাপ করে বসে রয়েছে? বলে আমি এক ব্যক্তির চেহারাতে আঘাত করেছি, মেরেছি, তবে আমি তাকে চিনতে পারিনি। যেমনই মারা আমাকে আবার জিজ্ঞাসা করছে তোমার হাতে কি আঘাত লেগেছে। আমার বালতিটা কুয়াতে পড়েছিল, বালতিটাও হাত বাড়িয়ে উঠিয়ে দিয়েছে, তবে ওই ব্যক্তিকে আমি চিনতে পারলাম না। কি বেরাদারি মিল্লাতে ইসলামিয়া যারা মুসলমান ছিল তারা বলতে আছে তুমি হয়তো নবী মুস্তাফার চেহারাতে আঘাত করেছো। যাও যাও যাও, তুমি নবীর কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে আনো। বেরাদার যখনই কথা শুনেছে যে নবীর চেহারাতে আঘাত করেছো, জঙ্গলের মধ্যে গেল গো। জঙ্গলের মধ্যে হাসুয়া ছিল, হাসুয়াটা নেওয়ার পরে যেই হাত দ্বারাই নবীকে আঘাত করেছিল ওই হাতটাকে কেটে দিয়েছে। সবাই বলতে আছে হাত কাটলেও উপায় হবে না, যাও নবীর দরবারে গিয়ে ক্ষমা চেয়ে আসো। ওই কাটা হাত নিয়ে নবীর দরবারে হাজির। নবীর দরবারে আসার পরে বলেন হুজুর গো আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, আপনাকে আঘাত করেছি। হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী আমার বলেন আমি তো তোমাকে প্রথমেই ক্ষমা করে দিয়েছি, তোমাকে তো আমি ক্ষমা করে দিয়েছি। নবী আমার বলেন তোমার হাতটা কেন জোড়া, চাদরে কেন বাঁধা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে হাত দ্বারায় আঘাত করেছিলাম ওই হাতটাকে আমি কেটে ফেলে দিয়েছি। নবী আমার বলেন চাদরটা সরাও, হাতটা কাছে নিয়ে আসো। নবীর কাছে নিয়ে আসা হলো গো। নবী আমার থুতু মুবারক বের করে ওই কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কাটা হাত জোড়া লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে থুতুর কত বরকত দেখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মদিনা শরীফে একটা অচল কুয়া ছিল।
ওই কুয়ার পানি কেউ ব্যবহার করতো না। নবী কুয়ার কাছে গেলেন, কুয়াতে থুথু ফেলে দিলেন, কুয়াটা চলতে আরম্ভ করলো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী দাওয়াতে গিয়েছিলেন। নবী আমার বলেন, ও জাবির, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত খাবার কাউকে দেবে না। নবী গেলেন গো, মাংসতে থুথু মোবারক লাগিয়ে দিলেন, আটাতে থুথুর মোবারক লাগিয়ে দিলেন। অল্প আটা ছিল, নবী মুস্তাফা থুথুর বরকতে হাজারের থেকে বেশি সাহাবী মাংস রুটি খেয়েছিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে কামড়িয়েছিল। নবী আমার থুথু মোবারক লাগিয়ে দিলেন, বিষ এক সাইডে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে থুথুর বরকত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবীর তাহলে থুথুর কত বরকত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাহলে এখান থেকে দুটি জিনিস বোঝা গেল যে থুথুর, নবীর থুথুর বরকত কত। দেখুন যে থুথু কাটা হাতে লাগিয়ে দিলেন, কাটা হাত জোড়া লেগে গেল। আর যার ক্ষতি করবেন তার কাছে গিয়ে আগে ক্ষমা চাইতে হবে, তাই তো? এই ইহুদি নবীকে আঘাত করেছিল, নবীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তো যদি যার ক্ষতি করে থাকবেন তার কাছে গিয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, না হলে আল্লাহ ক্ষমা করবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কবরে যাওয়ার পূর্বে পরিবর্তন হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন। আসুন, দিনে খাটাখাটি করেছেন, আর বক্তব্য লম্বা চড়া হবে না। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। লইয়া গনবে গোলাম বলিয়া, লইয়া গনবি গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। লইয়া গনবি গোলাম বলিয়া, লইয়া গনবি গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দেবে আমার, থাকিবেন নবীজি আমার কবরে। জোরে বলুন। অন্ধকার কবরে যখন দেবে আমার, থাকিবেন নবীজি আমার কবরে। লইয়া গনবি কোলে তোলে, লইয়া গনবি কোলে তোলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। লইয়া গনবি গোলাম বলিয়া, লইয়া গনবি গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া কবরে অন্ধকার যাবে চলিয়া। জোরে বলুন। আপনার নূরের ঝলক লাগিয়া কবরে অন্ধকার যাবে চলিয়া। দয়া করিয়া দিও গো দেখা, দয়া করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির রাসিয়া সওয়াল করবে বসাইয়া। দিও গো নবী পর্দা হটাইয়া।
মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবী পর্দা হটাইয়া সালাম করি বো কদম ধরিয়া সালাম করি বো কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবেন যখন কবর শোয়াইয়া লইও গো নবী গোলাম বলিয়া লইও গো নবী গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনিও শুনবেন গজল দে দে পাল তুলে দে একটা মানকাবাতে কালিমি একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব পাক নবী মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ আমরা কালিমের দিওয়ানা হয়েছি কটরা রওয়ানা মসরুর মিয়া তুমি আমাদের ডাকো না আমরা কালিমের দেওয়ানা। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা কালিমের দেওয়ানা হয়েছি কটরা রওয়া মসরুর মিয়া তুমি আমাদের ডাকো না আমরা কালিমের দেওয়ানা একটু জোরে বলো না আমি কালিমের দেওয়ানা হয়েছি কটরা রওয়ানা আমি কালিমের দেওয়ানা হয়েছি কটরা রওয়ানা মসরুর মিয়া তুমি আমাদের ডাকো না আমরা কালিমের দেওয়ানা আমি কালিমের দেওয়ানা। কালিমের বাগে দুটি ফোঁটা ফুল সৈয়দে আসাদ সৈয়দে মাসুদ জোরে বলুন। কালিমের বাগে দুটি ফোঁটা ফুল সৈয়দে আসাদ সৈয়দে মাসুদ তোমার ওই চেহারা নুরানি মুখেতে খোদার বাণী জোরে বলুন তোমার ওই চেহারা নুরানি মুখেতে খোদার বাণী তোমার ওই চেহারা নুরানি মুখেতে খোদার বাণী তাই তো তোমার প্রেমে দিবানা আমরা কালিমের দেওয়ানা আমি কালিমের দেওয়ানা আমরা কালিমের দেওয়ানা হয়েছি কটরা রওয়ানা আমরা কালিমের দেওয়ানা হয়েছি কটরা রওয়ানা মসরুর মিয়া তুমি আমাদের ডাকো না আমরা কালিমের দেওয়ানা। ওরে ও নাচে দেখে ওরে ও হাবে গলি গলি
ঘুরে বেড়ালে পবিত্র মসজিদে করলি বেয়াদবি একবার ভেবে দেখো না ভুলেছিস নিজের ঠিকানা একবার ভেবে দেখো না ভুলেছিস নিজের ঠিকানা কোরআনে বলে রব্বানা জাহান্নাম তোদের ঠিকানা আমরা কালিমের দেবানা আমরা কালিমের দেবানা আমি কালিমের দেবানা হয়েছি কাটরা রওয়ানা আমি কালিমের দেবানা হয়েছি কাটরা রওয়ানা মাসরুর মিয়া তুমি আমাদের ডাকো না আমরা কালিমের দেবানা আসুন এবার এটাই বলে শেষ করে দেব মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ও দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়ায়